মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ফতুল্লা টপ, যেটা হচ্ছে শ্রীনগর লে হাইওয়ের সবথেকে উঁচু পয়েন্ট। এর অল্টিটিউড হচ্ছে 13,479। কালকে লামায়ারু একটু আগে আমরা একটা হোমস্টেতে থেকেছিলাম, কারণ অনেক রাত হয়ে গেছিলো। তো এখন আমরা ফতুল্লা টপে আছি। এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। চোখের অবস্থা খুবই খারাপ। হয়তো লামায়ারুতে যাবো বা লামায়ারুর মেন পয়েন্টে যাব বা লেতেই চলে যাব, ঠিক হয়নি। তার আগে এটা হচ্ছে ফতুল্লা টপ, আর উল্টো দিকে গাড়ি দাঁড়িয়ে আছে। আর কেউ নামেনি। এখানে প্রচণ্ড ঠান্ডা, আর সবারই একটু একটু অক্সিজেনের প্রবলেম হচ্ছে, তাই কাউকে আর নামতে দিইনি। তো এখান থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করি, তারপর গাড়ি দিয়ে উঠে যাব। একটু কথা বলতেও প্রবলেম হচ্ছে, ঠান্ডা হাওয়াটা অনেকটা জোরে আসছে। এখন বাজে হচ্ছে সকাল 9:30, আর আমাদের এখন ফার্স্ট টার্গেট হলো লামায়ারু পৌঁছানো। তোমরা দেখতেই পেলে ফতুল্লা টপে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড ঠান্ডা, গাড়ির কাজ পুরো তুলে দিতে হয়েছে। আর ফতুল্লা টপ থেকে লামায়ারু ডিস্টেন্স হচ্ছে 15 কিলোমিটার। আর রাস্তা তো দেখতেই পাচ্ছ অসাধারণ। আরও এত সুন্দর রাস্তা তৈরি করেছে যে এখানে গাড়ি ইজিলি 60 থেকে 80-তে তোলা যায়, বাট রাস্তাটা একটুখানি কার্ভ ছিল অনেকটাই। তো যেহেতু পাহাড়ে একটুখানি স্পিড মেনটেন করে তো চলতেই হচ্ছে। তো আমরা এখন এক্স্যাক্ট লামায়ারুতে চলে এসেছি। আমাদের সঙ্গে ভিউটা শেয়ার করলাম অলরেডি। এখানে একটু কিছু খেয়ে নেবো, আর তারপর ডিরেক্ট চলে যাওয়া হচ্ছে লের হোটেলে। ওটা 125 কিলোমিটার লামায়ারু থেকে, বেশিক্ষণ লাগবে না, 2-3 ঘন্টার মতন লাগবে। ওখানে রেস্ট নিয়ে স্নান টান করে ভালো করে ফ্রেশ হয়ে তারপর হল অফ ফেম, ম্যাগনেটিক ফিল্ড এগুলো করবো। কারণ যাওয়ার সময় যদি যাই এমনি আমরা খুব এক্সহস্টেড 3-4 দিন ধরে। আমরা এখানে খেতে দাঁড়িয়েছি, তো ব্রেড বাটার আর চা অর্ডার দিয়েছি। তো অরিজিৎ কিছুই খাবে না, ওর শরীরটা ঠিক মতন ভালো লাগছে না। আর যেহেতু 4 দিন ধরে কন্টিনিউয়াসলি আমরা ড্রাইভ করে চলেছি, খুবই এক্সহস্টেড আমরা। দেখতেই পেলে আমার চোখ খুলতে পারছি না, কথা বেরোচ্ছে না। তো যাই হোক, এইখান থেকে রেস্টুরেন্ট থেকে পুরো লামায়ারুর ভিউটা দেখা যাচ্ছে। বেরিয়ে পড়েছি আমরা, কিছুক্ষণই দাঁড়ালাম, 10-15 মিনিট মতন, যত জলদি করা যায়। এখন টার্গেট হচ্ছে লের হোটেলে যাওয়া। আমরা এখন লামায়ারু ক্রস করছি, মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার মতন হয়তো পেরিয়ে গেছি। আচ্ছা, দূরে একটা বোর্ড দেখা যাচ্ছে, বোর্ডে লেখা আছে লে হচ্ছে 120 কিলোমিটার। তো দেখি কীরকম টাইম লাগছে। আর আমরা যে রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম সেখানে ওনারের সঙ্গে আমাদের কথা হচ্ছিল। তো উনি বলছিলেন আগে যখন এই ন্যাশনাল হাইওয়ে 1 শ্রীনগর লে হাইওয়ে, যেটার উপর আমরা আছি, এই রাস্তাটা যখন তৈরি হয়নি তখন প্রচুর ফরেনার এখানে ট্রেকিং করতে আসতো। আর ইন্ডিয়ানরাও অবভিয়াসলি যেত, বাট ফরেনারের সংখ্যাটা অনেকটাই বেশি ছিল। আর এখন সেটা অনেকটাই কমে এসছে, কারণ এখন বেশিরভাগ লোক গাড়িতেই ট্রাভেল করে এত সুন্দর রাস্তা হয়ে যাওয়ার জন্য। আরও একটা ইনফরমেশন উনি দিলেন, এখানে কিন্তু প্রচুর ইয়াক ছিল আগে, যেটা এখন প্রায় বলতে গেলে শূন্যতে নাকি নেমে এসছে। আগে প্রত্যেকটা ঘরে ছিল, তো এখন সেটা আর নেই। বলছে এখানকার ওয়েদার চেঞ্জ হয়ে যাওয়ার জন্য সেগুলো কমে গেছে। তো এটা গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা খুব বড় কারণ। তো চলো, দেখতে দেখতে আমরা আরও এগোচ্ছি লের দিকে। সৌন্দর্য তো আরও বাড়ছে, আর দেখতে পাচ্ছ পাহাড়গুলো কীরকম অন্যরকম হয়ে গেছে। তো এই জন্যেই লামায়ারুকে বলা হয় মুনল্যান্ড। তো তোমরা যত এগোবে দেখতে পাবে যে চাঁদের যেরকম পাহাড় আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি, সেরকম স্ট্রাকচারের পাহাড় এখানে দেখা যায়, সেই জন্য এটাকে মুনল্যান্ড বলা হয়।
রাস্তার কন্ডিশন তো তোমরা দেখতেই পাচ্ছ, এত ভালো রাস্তা মানে কিছু বলার নেই। তো স্যালুট টু দেম বর্ডার রোড অর্গানাইজেশন, যারা এই রাস্তাটা এত অল্টিটিউডে, আমরা নামলে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে, এত হাওয়াতে ঠান্ডাতে আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না। আর কন্টিনিউয়াসলি ওরা এই রাস্তাটাকে মেনটেন করে চলেছে, নট অনলি শুধু তৈরি করেছে, রাস্তাটাকে মেনটেন করে চলেছে। তার জন্য আমরা এত ইজিলি লে পৌঁছাতে পারছি। আর আমি শুনেছি যে লের পরেও আরও অন্যদিকে যে রাস্তাগুলো, আরও সাইট সিন যেগুলো, সেখানেও রাস্তা খুব ভালো। তো এখনও অবধি আমরা রাস্তা তো ভালোই পেয়েছি, লে অবধি আশা করি ভালোই পাবো। আর সোনমার্গের পর সোনমার্গ থেকে জজিলা অবধি রাস্তাটা খারাপ ছিল, যেহেতু ওটা একটা পাস, ওখানে এক্সপেক্ট করা যায় না যে রাস্তা ভালো হবে। তো আফটার জজিলা আমরা কিন্তু রাস্তা এরকমই কন্ডিশনের পেয়েছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু রাস্তা খুব ভালো। তো আমরা যত লাদাখের দিকে এগোচ্ছি, এই লাদাখের যে এই ফেমাস গাছগুলো, সেগুলো সংখ্যাও বেড়ে চলেছে, রাস্তার ধারে ধারে আমরা দেখতে পাচ্ছি। তো এটা একটা অন্যরকম ইমোশন যে এগুলোই আমরা ভিডিওতে দেখতাম। আরও একটা জিনিস আমি নোটিস করলাম যে সব জায়গায় কিন্তু এই গাছগুলো নেই, যেখানে যেখানে ছোট ছোট গ্রাম আছে ঠিক সেখানে সেখানে এই গাছগুলো রয়েছে। তো দূর থেকে যদি আমরা এই গাছগুলো দেখতে পাচ্ছি, তো আমরা বুঝতে পারছি যে ওইখানে কোনো একটা গ্রাম রয়েছে। তো এই গাছগুলোর নাম আমি ঠিক জানি না, তো তোমরা যদি কেউ জানো কমেন্ট করে জানিও। এখন বাজে 11:10, আর আমরা মোটামুটি 9:20 নাগাদ ফতুল্লা টপের কাছে ছিলাম। তো দেখা যাক কীরকম টাইম লাগে আর লে পৌঁছাতে। লে এখান থেকে মোটামুটি দেখাচ্ছে 108 কিলোমিটার। আর সামনের পাহাড়গুলো দেখো, মনে হচ্ছে স্পিটি চলে এসেছি, মানে বুঝতে পারছি না এটা লে যাচ্ছি না স্পিটি যাচ্ছি। তো স্পিটির পাহাড়গুলো আমি দেখেছি এরকম, অনেক জায়গায় তো সেই স্পিটির মতন সেই মানে মাথার উপর দিয়ে ছাদ মতন আছে, ওরকম পাহাড়ও দেখতে পাচ্ছি। তো সবটা মিলে প্রচণ্ড ভালো লাগছে। আর তোমরা যারা এসছো তারা তো জানোই যে এটা কীরকম ফিলিংস, কলকাতা থেকে লে অবধি গাড়ি নিয়ে, নিজের গাড়ি নিয়ে নিজেরা ড্রাইভ করে পৌঁছানো। আর সেই ফাইনাল ডে আজকে, যখন আমরা লেতে পৌঁছবো। আর যারা আসোনি, আমি বলবো একবার প্লিজ এসো, তবে তোমরা বুঝতে পারবে যে একটা লং রাইড যারা করো আর কি, নর্মালি যারা পছন্দ করো, আমি বলবো একবার এসো। এটা এটা সারা জীবনের একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। এখন বাজে হচ্ছে 11:25, আর আমরা চলে এসেছি খালসে। এটা একটা ব্রিজ আমরা ক্রস করছি, খুবই কালারফুল ছিল ব্রিজটা, চারিদিকটা পুরো প্রেয়ার ফ্ল্যাগ দিয়ে সাজানো ছিল। আর এই খালসে হচ্ছে লে থেকে 97 কিলোমিটার আগে। এখন অবধি রাস্তার কন্ডিশন তো খুবই ভালো আছে। আচ্ছা, বাদিকে একটা পুলিশ চেকপোস্ট আছে, বাট আমাদের এখানে দাঁড় করায়নি, কোনো ডকুমেন্টারি কিছু চাইনি। আর এখানে 26শে জুলাই কার্গিল বিজয় দিবসও পালন হয়েছিল, এখানে কিছু পোস্টার রয়েছে। একটু আগে যে রিভারটা দেখলে সেটাই কিন্তু ইন্ডাস রিভার। আমরা যখন খালসের ব্রিজটা ক্রস করছিলাম তার আগে অবধি এটা আমাদের বাঁদিকে ছিল, ব্রিজটা ক্রস করার পর ইন্ডাস রিভার ডান দিকে চলে এসছে। এখন আমরা ইন্ডাস রিভারের পাশ বরাবরই যাব, আর একটু করেই পড়বে সঙ্গম ভিউ পয়েন্ট। আর এই ইন্ডাস রিভার কিন্তু সিন্ধু নদ নামেও পরিচিত। তো এই সিন্ধু নদের অনেক জিনিস আমরা ভূগোল বইতে ছোটোবেলা থেকে পড়েছি, তো সেই নদীটাকে আজকে সামনে থেকে দেখছি। আর এই ইন্ডাস রিভারের যে নাম ইন্ডাস, এখান থেকে কিন্তু ইন্ডিয়ান নামটা হয়েছে।
হাঁটাটা ঝুলে আছে। হাওয়া আসছে কারণ কাঁচে ধাক্কা লেগে হাওয়াটা তোমার কাছে আসছে। আবার আমরা ইন্ডাস রিভার দেখতে পেয়েছি। এখনো ইন্ডাস রিভার আমাদের ডান দিকেই আছে। আর নদীর জলটা দেখো কতটা পরিষ্কার, আর জলের কালারটা পুরো নীল আর সবুজের মাঝখানে। জলের ফ্লোও কিন্তু খুব ভালো রয়েছে, আর সানলাইটে আরও সুন্দর লাগছে জায়গাটাকে। লাদাখের বিউটি নিয়ে কি আর বলবো, মানে অসাধারণ লাগছে। ভিউ তো তোমরা দেখতেই পাচ্ছ। হতে পারে যে ভিডিওগুলো একটুখানি বড় হচ্ছে, বাট এটা খুব ডিফিকাল্ট ভিডিওগুলোকে কেটে ছোট করা, যখন এত সুন্দর ভিউ আমি তোমাদেরকে সাথে শেয়ার করতে পারবো, এত সুন্দর ভিউ তোমাদেরকে দেখাতে পারবো। গাড়ি এখন প্রায় 80-র কাছাকাছি চলছে, কারণ রাস্তা খুব ভালো। আর এই রাস্তাটা এখন যে পোর্শনে আমরা আছি অনেকটাই সমতলের মতনই। তো নিজেদের কমফোর্ট ওয়াইজ কিন্তু স্পিড মেনটেন করবে এখানে। এখন আমরা আবার একটা ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ গাছগুলোর সংখ্যা আবার বেড়ে গেছে। আর সামনের পাহাড়গুলো দেখো, পাহাড়গুলোতে না বালি বেড়ে যাচ্ছে যত এগোচ্ছি। তো লাদাখকে যেহেতু শীতল মরুভূমির জায়গা বলা হয়, এটাই হয়তো তার রিজন যে বালি দেখতে পাচ্ছি আমরা পাহাড়ের মধ্যে। আর এখন কিন্তু অতটাও ঠান্ডা নেই। আজকে হচ্ছে 17th সেপ্টেম্বর, প্রায় মিড সেপ্টেম্বরই বলতে পারো। ফটুলা টবে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিল, প্রচণ্ড হাওয়াও ছিল, কারণ ওটার অল্টিটিউডটা প্রায় 13,000 ছিল। কিন্তু এখন অতটা ঠান্ডা নেই, বা প্রচণ্ড হাওয়া আছে। আর সবথেকে বেশি যেটা আছে সেটা হচ্ছে সানলাইট। তো যারা আসবে লাদাখ তারা কিন্তু মাস্ট 50+ SPF-এর যে সানস্ক্রিনগুলো হয় সেগুলো মাস্ট ক্যারি করো, তোমরা ইউজ করো প্রত্যেক দিন, দিনে 2বার করে হলে তো খুবই ভালো। আর প্লাস হচ্ছে সানগ্লাস, এইগুলো কিন্তু খুবই মাস্ট জিনিস এখানে। আদারওয়াইজ তোমরা মানে তাকাতে পারবে না, এত হয় সানলাইট। যেহেতু এতটা হাইট না, সেই জন্য আমরা গাড়িতে বসে আছি, আমাদের সানগ্লাস পরে আছি আমরা, বাট তাও মাঝে মাঝে চোখ ঝলসে যাচ্ছে, এত সানলাইট এসে চোখে পড়ছে। ঠিক আছে, কেমন রাস্তাটা দেখ, কি বলবে এই রাস্তায়। ফার্স্ট ওপরটায় উঠলাম ঢালটা পেয়ে, পুরো মোড়ে প্লেটের মতো। রাস্তাটাকে কিভাবে বলবো বুঝতেই পারছি না, কি রাস্তা এটা। আমার ফোনটা ছিল, দেখতে পাচ্ছি দশ মিনিটের জন্য আমি অরিজিৎকে বলেছিলাম আমি একটুখানি চালাবো। তো এটা আমার কাছে একটা স্বপ্ন, আর তোমরা আমার এক্সপ্রেশনটা দেখতেই পেলে আমি কতটা মানে প্রচণ্ড আনন্দ পেয়েছি। অবভিয়াসলি এটা আমার কাছে একটা স্বপ্ন পূরণ হয়ে যাওয়ার মতন যে আমি NH1-এ গাড়ি চালাচ্ছি। তো আমি পাহাড়ে খুব একটা চালাতে পারি না, আমার এক্সপিরিয়েন্স নেই। তো আমি ওই জন্য এখানকার রাস্তাটা দেখতেই পাচ্ছ কি সুন্দর, আর অনেকটা সমতলের মতনই।
তো তাও আমি যখন ফার্স্ট কার্ভটা দিয়ে নামছিলাম, তো আমার মনে হচ্ছিল আমার স্বপ্নটাই পূরণ হয়ে গেল। আমার এক্সপ্রেশনটা দেখে আশা করি বুঝতেই পেরেছো তোমরা। আমি পুরো প্রত্যেকটা স্টেপে শকড হয়ে যাচ্ছিলাম যে এটা রাস্তা আর আমি এই রাস্তাতে গাড়ি চালাচ্ছি। এতদিন ধরে ভেবেছি আমি এখানে একটু হলেও গাড়িটা চালাবো। এখন বাজে 12:40 আর আমরা পৌঁছে গেছি নিমু ভিলেজ। এখান থেকে লের ডিস্টেন্স হচ্ছে 37 কিলোমিটার। তো আর বেশিক্ষণ টাইম লাগবে না লে পৌঁছোতে। আর এই নিমু ভিলেজে কিন্তু পেট্রোল পাম্পও রয়েছে, কিন্তু আমাদের পেট্রোল লাগবে না যেহেতু আমরা শ্রীনগর থেকে ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম। তো এখানে আমরা পেট্রোলের জন্য দাঁড়াবো না, কালকে লেতে আমরা পেট্রোল আবার ফুল ট্যাঙ্ক করে নেব। তো আমরা এসে পৌঁছেছি, আমরা লে থেকে প্রায় 30 কিলোমিটার আগে, আর এসে পৌঁছেছি হচ্ছে সাঙ্গম ভিউ পয়েন্টে, যেখানে দুটো রিভার একসাথে মেশে, বাট দুটো কালার আলাদা ডিটেক্ট করা যায়। নদী দুটোর নাম হলো ইন্ডাস আর জাংস্কার। দেখো মিটিং পয়েন্টটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যেহেতু দুটোর কালার আলাদা। আমরা চলে এসেছি ম্যাগনেটিক হিল। এখান থেকে লে ডিস্টেন্স আর 29 কিলোমিটার মতন। একটু পরে হল অফ ফেমও পড়বে, বাট আমরা দুটোর মধ্যে একটা জায়গাতেও আজকে দাঁড়াবো না। আমরা প্রচণ্ড টায়ার্ড, একটুখানি রেস্টের প্রয়োজন আছে, টানা 4 দিন ধরে যেহেতু ড্রাইভ করছি। তো এখানে আমরা আজকে বিকেলে যদি পসিবল হয় ফ্রেশ এনাফ হয়ে, আদারওয়াইজ কালকে আমরা এই সাইট সিনগুলো করবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। এই রাস্তাতে কিন্তু আমি শুনেছি একটা পেট্রোল পাম্পও আছে, তো এখান থেকেও তোমরা কিন্তু পেট্রোল ভরিয়ে নিতে পারো। একটু আগে আমরা ক্রস করলাম গুরুদ্বারা, এটাও কিন্তু লের একটা সাইট সিনের মধ্যেই পড়ে। এটাও আমরা কালকেই আসবো। আর দূর থেকে দেখো লে সিটির অল্প অল্প ভিউ আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে দূরের ওই গাছগুলো কিন্তু আবার দেখতে পাচ্ছি, তো মনে হচ্ছে ওটাই লে সিটি। আর কিন্তু ডিস্টেন্স নেই, 29 কিলোমিটার রাস্তা, কিন্তু এরকম রাস্তায় বেশিক্ষণ লাগে না, আর আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব লে। ডান দিকের কোনাকুনিভাবে যদি দেখো তাহলে ওই দিকটা হচ্ছে লে এয়ারপোর্ট। তো একটু আগেই আমি একটা প্লেন ল্যান্ডিং দেখতে পেলাম, তো ক্যামেরায় ক্যাপচার করা যায়নি যেহেতু অনেকটা দূর থেকে, বাট প্রচণ্ড ভালো লাগলো এরকম ল্যান্ডিং দেখে, এরকম জায়গায় একটা এয়ারপোর্ট যেটা কন্টিনিউয়াসলি আমরা অ্যাক্সেস করতে পারছি। আর গাছগুলো দেখতে পাচ্ছ স্টার্ট হয়ে গেছে। আমরা চলে এসেছি লে সিটি, আর হয়তো 10-15 মিনিটের মতনই লাগবে আমাদের। সো এখন বাজে হচ্ছে দুপুর 1:50 আর ফাইনালি আমরা পৌঁছে গেছি লে। দেখো বোর্ডে লেখা আছে ওয়েলকাম ইউ টু লে। আর 4 দিনের আমাদের এন্ডলেস জার্নি, এন্ডলেস ড্রাইভিং, এত কষ্টর পর শরীরে ধকল প্রচুর গেছে। এই জার্নিটা ফ্রুটফুল হলো আজকে, আমরা লে পৌঁছাতে পারলাম ফাইনালি। তো এখন সোজা যাব হোটেলে। আমাদের হোটেল অলরেডি বুকিং আছে। হোটেলের নাম হলো প্যালেস ভিউ হোটেল। লে মার্কেট থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের ডিস্টেন্স। তো হোটেলের ডিটেলস আর রুম ট্যুর আমি আমার নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। নেক্সট ভিডিওতে আমি লোকাল যে সাইট সিন করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওগুলো কেমন লাগছে জানিও।
ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আগের ভিডিওগুলো যদি কেউ না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। ওই ভিডিওগুলোতে আমি বলে দিয়েছি কলকাতা থেকে লে অবধি আমাদের পুরো জার্নি কিভাবে আমরা নিজেরা ড্রাইভ করে কলকাতা থেকে লে পৌঁছেছি। কলকাতা থেকে লের জার্নির আজকে আমরা 5 নম্বর দিনে পড়েছি। এটা আমাদের 5th ডে, যেখানে আমরা কলকাতা থেকে লে এসে ফাইনালি পৌঁছেছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব জলদি। টাটা।